আজকের যে কবিতাটা আওয়ার ক্যাশুয়ার ইন আ ট্রি, তরু দত্তের লেখা যে কবিতাটা, এই কবিতাটা ভীষণ একটা ইন্টারেস্টিং কবিতা। এটা শুধু একটা গাছ সম্বন্ধে বলা নেই। এই যে গাছ ক্যাশুয়ার ইন আ ট্রি, আমরা ভাবছি আমরা যেমন আম গাছ জাম গাছের কথা ভাবি, তেমনি একটা হয়তো ক্যাশুয়ার ইন আ কোন নামে কোনো একটা গাছ আছে, যেই গাছটার সম্বন্ধে উনি লিখেছেন। এতটা সিম্পল না। ওনার মনের ভেতরে কতটা গেঁথে গিয়েছিল এই গাছটা, ক্যাসুরিনা যে গাছটা, সেই ব্যাপারটা কিন্তু আমরা এখানে জানবো। আওয়ার ক্যাসুরিনা ট্রি, আওয়ার আমাদের, তার মানে এখানে তরু দত্ত একা ছিলেন না, তার আরও কেউ ছিল তার সাথে, তাই না? এই কথাটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি গোটা কবিতাটা পড়ি তাহলে বুঝতে পারবো যে এই আওয়ার ক্যাসুরিনা ট্রি, আমাদের ক্যাসুরিনাটা, আমাদেরটা কে কে, এবং এই ক্যাসুরিনা ট্রিটা কেন ওনার জীবনে এতটা ইম্পর্টেন্ট, সেই ব্যাপারটাও কিন্তু আমরা এই গোটা কবিতাটা পড়লে বুঝতে পারবো। তাহলে কে লিখেছেন? তরু দত্ত। তো এখানে আমরা একটু বইয়ে আসি, আমরা দেখব যে এই যে কবিতাটা আমরা লিখে নিই, যে এটা পাবলিশড হয়েছে অলমোস্ট 1882-তে। 1882-তে কোথায় পাবলিশড হয়েছে দেখো, বইয়ের সেকেন্ড প্যারায় আছে তোমাদের বইটা, অ্যানসিয়েন্ট ব্যালার্ডস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান আছে। এটা ওনার কাব্যগ্রন্থ, এখানে এই কবিতাটা পাবলিশড হয়েছে। এবং এই পাবলিকেশনটাকে আমরা বলি পস্থুমাস, মানে ওনার মৃত্যুর পরে এই পাবলিকেশনটা হয়েছে। ঠিক আছে? তাহলে মাত্র 21 বছর বেঁচে ছিলেন আমাদের তরু দত্ত। এই 21 বছরের মধ্যেই কিন্তু তিনি যে সাহিত্য জগৎ, সেই সাহিত্য জগতে একটা বিশাল বড় জায়গা তৈরি করে নিয়েছিলেন। আমরা ওনার কবিতাটা পড়ছি মানে কি, ওনার একটা বিশেষ জায়গা আছে সাহিত্য জগতে। ওকে, এবার আমরা কবিতায় চলে আসবো। লাইক এ হিউজ পাইথন, একটা বড় পাইথন বা অজগর বা ময়াল সাপের মতো। ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, গোল গোল করে পেঁচিয়ে কি হয়েছে? দ্য রাগেড ট্রাঙ্ক, রাগেড কথার অর্থ হচ্ছে রাফ, খসখসে। তাহলে ট্রাঙ্ক মানে কি? গাছের যে কাণ্ড, গাছের যে বডি, যে মোটা বডিটা, তাকে কি বলে? কাণ্ড। তাহলে সেই কাণ্ডটা কেমন? খসখসে। ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স, ইনডেন্টেড ডিপ কথার অর্থ হচ্ছে, ইনডেন্টেড কথার অর্থ হচ্ছে যেখানে কাট মার্কস আছে, কাটা কাটা দাগ আছে। কিসের জন্য? না, উইথ স্কার্স। স্কার মানে কি? ওই যে আমাদের মুখে যে দাগগুলো হয়, ক্ষত চিহ্নগুলো হয়, এগুলোকে বলে স্কার। তাহলে এই যে গাছের যে গুড়িটা, সেটাতে কি দেখতে পাই আমরা? ক্ষত চিহ্ন দেখতে পাই, কাটা কাটা দাগ দেখতে পাই। এবারে আমরা প্রথম লাইনের সঙ্গে থার্ড লাইনটাকে একটু ম্যাচ করব। বলছে ওই যে লাইক এ হিউজ পাইথন ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স এ ক্রিপার ক্লাইম্বস। বলছে আপ টু ইটস ভেরি সামিট, বলছে একদম শিখর পর্যন্ত। এই যে আমাদের যে গাছ ক্যাসিউলিনা ট্রি, এই গাছের একদম শিখর পর্যন্ত, সর্বোচ্চ জায়গা পর্যন্ত, সর্বোচ্চ উঁচু জায়গা পর্যন্ত। সেই জায়গাটা কোথায়? নিয়ার দ্য স্টার্স। তার মানে গাছটাকে আমাদের কবি ছোট গাছ বলছেন না বড় গাছ বলছেন? বড় গাছ। তাহলে এই এই যে বড় গাছটা, এটা বড় গাছটা কতদূর পর্যন্ত? যেন তারাদের কাছাকাছি পর্যন্ত একটা আছে। এবং এত দূর পর্যন্ত কে গিয়েছে? এ ক্রিপার ক্লাইম্বস, একটা ক্রিপার গেছে। কিভাবে গিয়েছে? জড়িয়ে জড়িয়ে, পেঁচিয়ে পেঁচিয়ে, পেঁচিয়ে পেঁচিয়ে। একটা ক্রিপার মানে কি? একটা লতানো গাছ, একটা লতানো গাছ। ও জড়িয়ে 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 কোন গাছকে জড়িয়েছে? ক্যাসিউরিনা যে গাছটা, তাকে জড়িয়ে জড়িয়ে একটা ক্রিপার, একটা লতানো গাছ উঠেছে। এতদিন পর্যন্ত কোনো সমস্যা নেই। এবার ওঠার ফলে কি হয়েছে? ওখানে স্কার্স হয়েছে, ওখানে ওই ট্রাঙ্কটা কেমন হয়েছে? রাগেড হয়েছে, রাফ হয়েছে, স্মুথ নেই, রাগেড হয়েছে। ওকে, ইন হুজ এমব্রেসেস বাউন্ড, এমব্রেসেস মানে কি? আলিঙ্গন। বলছে এই যে ক্রিপারটা উঠেছে, এই ক্রিপারের আলিঙ্গনে কি হয়েছে? বাউন্ড। বাউন্ড কোথা থেকে এসছে? বাইন্ড থেকে। বাইন্ড মানে বাঁধা। তাহলে এই যে ক্রিপারের আলিঙ্গনে
যদি কেউ বদ্ধ হয়, এই যে ক্রিপারটা যেভাবে উঠেছে জড়িয়ে জড়িয়ে, এই ক্রিপারের এই লতানো গাছের আলিঙ্গনে বা জড়িয়ে ধরাতে কেউ যদি বদ্ধ হয়, তাহলে কি হবে? আবদ্ধ হয়, নো আদার ট্রি কুড লিভ, বলছে অন্য কোনো গাছ আর বাঁচবে না। তাহলে আমাদের ক্যাসুলিনা ট্রি গাছটা কি শক্তিশালী, তাই না? অন্য কোনো গাছ আর বাঁচবে না, যেভাবে ক্রিপারটা ওকে জড়িয়ে জড়িয়ে ধরে ধরে উঠেছে, তাহলে আমাদের কি দেখতে পাচ্ছি যে অন্য কোনো গাছ আর বাঁচবে না। এটা একটা সহজ এক্সাম্পল নিই, আমরা হাতে সুতো পরি, এবার আমরা মোটা হয়ে গেলাম, তাহলে সুতোটা কি হবে? একদম এরকম করে চেপে বসবে, তাই না? টান হয়ে যাবে। তাহলে এই যে দাগটা হচ্ছে, এটাকে ধরে নাও ক্রিপার। এই ক্রিপারটা কি করছে? এই যে গাছ, এটা এটা আমাদের ক্যাসুলিনা ট্রি, এই গাছটাকে জড়িয়ে জড়িয়ে উঠছে আর চেপে উঠছে, এমব্রেস, এমব্রেস আলিঙ্গন করছে, তাই না? এই আলিঙ্গনটাতে এমন ভাবে আলিঙ্গন হচ্ছে যে অন্য কোনো গাছ আর বাঁচবে না। ক্লিয়ার? তারপরে আসি আমরা, বাট গ্যালান্টলি, কিন্তু সাহসিকতার সাথে, সাহসের সাথে, দ্য জায়ান্ট ওয়ার্স দ্য স্কার্ফ, আমাদের এই যে জায়ান্ট, জায়ান্ট বলতে অ্যাকচুয়ালি দৈত্য, তাহলে এখানে তো দৈত্য না, এখানে জায়ান্ট কথা কাকে বুঝিয়েছে না? ওই গাছটাকে বুঝিয়েছে, ওই ক্যাসুলিনা ট্রিটাকে বুঝিয়েছে। তা জায়ান্ট কেন বলেছে? বিশাল বড় গাছ, অনেক বড় গাছ, তাই না? তো বলছে দ্য জায়ান্ট ওয়ার্স দ্য স্কার্ফ, স্কার্ফ কারা পরে? মেয়েরা। তাহলে স্কার্ফ, স্কার্ফের মতো নিয়ে আছে কে? ওই জায়ান্ট। কাকে? ওই লতানো গাছটাকে বা লতাগুলোকে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, এবং শুধু গাছটাকে ও স্কার্ফের মতো পরিধান করে নেই, ওই ওই লতানো গাছ থেকে কি হচ্ছে? ফ্লাওয়ার, ফুল, অনেকগুলো ফুল ঝুলছে। কেমন করে ঝুলছে? ইন ক্রিমজন ক্লাস্টার্স, ক্রিমজন মানে ডার্ক রেড কালার, ক্লাস্টার মানে হচ্ছে কি গুচ্ছে গুচ্ছে, অনেকগুলো একসাথে সাথে আছে। তাহলে ইন ক্রিমজন ক্লাস্টার্স অল দ্য বাউজ অ্যামাং, তার মানে ওই গাছটার যতগুলো ডালপালা আছে, ওই প্রত্যেকটা গাছের ডালপালায় ওই লতানো গাছগুলো, ডালপালাগুলো লতানো গাছটাকে জড়িয়ে আছে এবং গুচ্ছে গুচ্ছে ফুল ফুটে আছে। ওকে, whereon all day are gathered bird and bee, বলছে ফুল থাকলেই তো কি থাকবে? মৌমাছি থাকবে। তো বলছে এখানে ফুল আছে, তার জন্য কি হচ্ছে? সারাদিন ধরে কারা আসে? পাখিরা আসে। আর কে আসে? মৌমাছিরা আসে। অ্যান্ড অফট অ্যান্ড নাইটস, অফট মানে আমরা ধরে নিতে পারি অফেন, অফেন, OFTEN, অফেন, অফেন মানে প্রায়শই। অ্যান্ড অফট অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোজ, এবং প্রায়ই রাত্রেবেলা যে আমাদের যে বাগানটা সেটা ওভারফ্লো হয়, ট্যাঙ্কি ওভারফ্লো হয়, বালতি ওভারফ্লো হয়। বলছে গার্ডেনটা ওভারফ্লো হয়। কিসে ওভারফ্লো মানে কি? হ্যাঁ, প্রয়োজনের অতিরিক্ত যখন কোনো জায়গায় থাকে তখন সেটাকে কি হয়? ওভারফ্লো হয়, তার মানে ভরে ওঠে। কিসে? উইথ ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, বলছে একটা মিষ্টি গান, যে মিষ্টি গানটাকে যেন মনে হয় এর কোনো কি নেই, শেষ নেই। তাহলে রাত্রেবেলা প্রায়ই ওই যে বাগানে ক্যাসুলিনা ট্রিটা আছে, সেই বাগানটা একটা মিষ্টি গানে ভরে যায় প্রায়ই। সাং ডার্কলিং, ডার্কলিং মানে ইন ডার্ক, ডার্কলিং মানে কি? ইন ডার্ক মানে ডার্কনেসে। সাং ডার্কলিং, যে গানটা গাওয়া হয় কখন? রাত্রেবেলা। ফ্রম আওয়ার ট্রি হোয়াইল মেন রিপোজ, বলছে ওই গানটা গাওয়া হয় রাত্রিবেলা যখন মানুষেরা কি করে? রিপোজ, রেস্ট করে। রিপোজ মানে কি? রেস্ট। মানুষরা যখন বিশ্রাম নেয় তখন ক্যাসুলিনা ট্রির যে বাগানে আছে সেইখান থেকে একটা মিষ্টি সুরের গান ভেসে আসে, এবং সেই গানটা যেন মনে হয় কি নেই, কোনো শেষ নেই। এই হলো আমাদের ফার্স্ট স্ট্যাঞ্জা। ওকে, এবার চলে আসছি আমরা আমাদের সেকেন্ড স্ট্যাঞ্জা।
When first my casement is wide open thrown, এখানে অনেকগুলো লাইন আছে, যে লাইনগুলোকে আমরা যদি একটু সাজিয়ে নিই তাহলে লাইনগুলোর মানে কিন্তু আমাদের খুব সহজ হয়ে যাবে। যেমন প্রথম শুরু হচ্ছে এই লাইনটা দিয়ে, তার আগে আমরা যাই কেসমেন্ট। কেসমেন্ট মানে কি? একটা কি মানে কি কেসমেন্ট? একটা ওপেন উইন্ডো, একটা 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 বিশাল বড় খোলা জানলা। যে জানলাটা কি দিয়ে খোলে? হিঞ্জ, বা আমরা যে কবজা বলি খুব সাধারণ ভাষায়, সেই হিঞ্জ দিয়ে ওপেন হয় জানলাগুলো। ওকে, তো বলছে কিভাবে লাইনটাকে সাজাবো। বলছে হোয়েন ফার্স্ট মাই কেসমেন্ট ইজ থ্রোন ওয়াইড ওপেন। ভালো করে লাইনটা দেখো, তাহলে মানে কিন্তু খুব সহজ হয়ে যাবে। এরকম প্রচুর লাইন আছে যেখানে আমরা যদি একটু শব্দগুলোকে এদিক ওদিক করে নিই তাহলে কিন্তু আমাদের মানেগুলো খুব সহজ হয়ে যাবে। আবার বলছি দেখো, হোয়েন ফার্স্ট মাই কেসমেন্ট ইজ থ্রোন ওয়াইড ওপেন, যখন প্রথমে আমার যে বড় জানলাটা কি হয়? ইজ থ্রোন, খোলা হয়। কেমন ভাবে খোলা হয়? ওয়াইড ওপেন, বড় করে খোলা হয়। তাহলে লাইনটার মানে ইজি হলো না ডিফিকাল্ট হলো? ইজি। অ্যাট ডন, কখন খোলা হয়? এমসিকিউ আসতে পারে। এই যে কেসমেন্টটা খোলা হয়, কখন খোলা হয়? ডন। আগের যে স্ট্যান্ডা, ওখান থেকে এমসিকিউ আসতে পারে যে ওই যে আহ, মিষ্টি গানটা শোনা যায়, সেই গানটা কখন শোনা যায়? রাত্রেবেলা, ডার্কলিং, তাই না? ওই গানটার কি কোনো শেষ পাওয়া যায়? না, কোনো শেষ পাওয়া যায় না, তাই না? তো বলছে এই যে আমাদের ক্যাসুলিনা ট্রি, এই ক্যাসুলিনা ট্রি কিভাবে আমাদের ওই আম, আহ, যে ক্রিপার তাকে ধারণ করে? কার মতো করে ধারণ করে? একটা স্কার্ফের মতো করে ধারণ করে। বলছে কি কি পাওয়া যায় ওখানে? ক্যাসুলিনা ট্রিতে যে ফুলগুলো ফোটে তার জন্য কি কি আসে? বলছে বীজ আছে আর বার্ডস আছে, তাই না? বীজ আছে আর বার্ডস আছে। ওকে, চলে এসো, আমরা সেকেন্ডে আছি, সেকেন্ডটা নিয়ে এবার একটু আলোচনা করি। বলছে এই যে কেসমেন্টটা কখন খোলা হয়? অ্যাট ডন, ভোরবেলা। মাই আইজ ডিলাইটেড অন ইট, এই যে যখন এই অন ইট মানে, ইট মানে হচ্ছে ওই গাছটা। বলছে আমার চোখটা যখন এর ওপর গিয়ে পড়ে তখন আমার চোখটা কি হয়ে যায়? ডিলাইটেড হয়ে যায়, মানে হ্যাঁ, আনন্দিত হয়ে যায়। তারপরে কি বলছে? রেস্ট। বলছে ডিলাইটেড হয়ে যায় না শুধু, বলছে চোখটা ওখানে থেমে যায়, রেস্ট, ওখানে আটকে যায়। কেন আটকে যায়? সামটাইমস, কখনো কখনো, অ্যান্ড মোস্ট ইন উইন্টার, বলছে কখনো কখনো এবং বিশেষত শীতকালে কি হয়? অন ইটস ক্রেস্ট, ক্রেস্ট মানে হলো চূড়া বা শিখর। কার শিখর? ওই গাছটার। বলছে কখনো কখনো বিশেষত শীতকালে ওই শিখরের উপরে কি দেখা যায়? বলছে এ গ্রে বাবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন, বলছে একটা ধূসর রঙের বেবুন কি করে? বেবুন মানে বানর বলতে পারি আমরা। কি করে? ওখানে স্ট্যাচুর মতো স্থির হয়ে বসে থাকে। একটা বেবুন, আমরা যখন ইংরেজিতে বলবো তখন বলবো বাবুন, আর যখন বাংলায় বলবো তখন সেটাকে বলবো বেবুন। সেই বেবুনটা কি করে বা বানরটা কি করে? স্ট্যাচুর মতো গাছের যে একদম উঁচু জায়গা, উঁচু ডাল, সেখানে স্ট্যাচুর মতো বসে থাকে। শুধু কি বসেই থাকে? না, ও আর একটা কাজ করে, পরের লাইনেই আছে। কি কাজ করে? ওয়াচিং দ্য সানরাইজ, সূর্যোদয় দেখে। ও বসে বসে ওখানে সূর্যোদয় দেখে। ভিআইপি সিট, কেউ ওখানে যেতে পারবে না। হ্যাঁ। হোয়াইল অন লোয়ার বাউস, বলছে ও তো সূর্যোদয় দেখলো, খুব ভালো কথা, ভিআইপি টিকিট পেয়েছে। এবার নিচের যে ডালপালাগুলো, লোয়ার বাউস, নিচের ডালপালাগুলোতে কি হয়? হিজ পিউনি অফ স্প্রিং, বলছে ওর যে ছোট্ট ছানাপোনাগুলো লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, লাফালাফি করে, খেলাধুলো করে। তাহলে ওখানে ধরে নিচ্ছি ওটা মা, মা বসে আছে, বসে সূর্যোদয় দেখছে, আর ছানাপোনাগুলো কি করছে? নিচের ডালপালাগুলোতে লাফালাফি করছে আর খেলাধুলা করছে।
অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেল দ্য ডে। বলছে দূরে, ফার মানে দূরে অথবা কাছে, কি করে কোকিলাস, কোকিলাস মানে কোকিল, কোকিল আমরা জানি, কোকিলরা কি করে, হেইল দ্য ডে, হেইল মানে ওয়েলকাম করা, দিনকে আমন্ত্রণ জানায়, তার মানে একটা নতুন দিন শুরু হচ্ছে, একটা নতুন, ওই যে ডন বললো, একটা নতুন দিন শুরু হচ্ছে, সেই দিনটাকে আমন্ত্রণ কে জানায়, কোকিলারা, কোকিলরা। অ্যান্ড টু দেয়ার পাস্চার্স ওয়েন্ট আওয়ার স্লিপি কাউজ, পাস্চার্স মানে বাংলায় যদি বলি আমরা চারণভূমি, আর যদি আমরা ইংরেজিতে বলি তাহলে কি বলবো না, গ্রেজিং ল্যান্ড, গ্রেজিং ল্যান্ড, যেখানে ঘাস পাওয়ার জন্য, ঘাস খাওয়ার জন্য আমাদের গৃহপালিত যে প্রাণীরা চড়ে বেড়ায়, সেইটাকে আমরা বলবো কি চারণভূমি। তো বলছে কি, অ্যান্ড টু দেয়ার পাস্চার্স ওয়েন্ট আওয়ার স্লিপি কাউজ, বলছে এই চারণভূমিতে যায়, হেঁটে যায়, কারা হেঁটে যায়, আমাদের ঢুলঢুলে চোখওয়ালা গরুগুলো, তার মানে ওদের ঘুম এখনো সম্পূর্ণ হয়নি, চোখটা ঢুলু ঢুলু, কিন্তু ওরা যাচ্ছে কোথায়, ভোরবেলা ওই চারণভূমিতে। অ্যান্ড ইন দ্য শ্যাডো, বলছে ছায়ায়, অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট, বলছে অ্যান্ড ইন দ্য শ্যাডো, এই দুটো লাইন একটু যদি সাজিয়ে নিই আমাদের বুঝতে খুব সুবিধা হবে, দেখে নাও। বলছে অ্যান্ড ইন দ্য শ্যাডো, হ্যাঁ, এবার অন দ্য ব্রড ট্যাঙ্কটাকে একটু আটকে দাও, ঠিক আছে, ওইটুকু নেই ধরে নাও, আমরা একটু বুঝে নিই। অ্যান্ড ইন দ্য শ্যাডো কাস্ট বাই দ্য হোর ট্রি, হোর মানে হচ্ছে বয়স্ক, যে এজেড ট্রি, হোর মানে হচ্ছে কি এজেড, ঠিক আছে, তাহলে আমরা লাইনটাকে কি করলাম, অ্যান্ড ইন দ্য শ্যাডো কাস্ট বাই দ্য হোর ট্রি, বলছে ছায়ায়, সে ছায়াটা কে, কে ছায়াটা ফেলে, ওই বয়স্ক ক্যাসুলিনা গাছটা। এবার চলে আসবো মাঝে যেটুকু বাদ দিয়েছি, কোথায় ছায়াটা ফেলে, অন দ্য ব্রড ট্যাঙ্ক, সেই বিশাল জলাশয়ের উপরে, সোজা। এই লাইন দুটো কি একটু কঠিন মনে হচ্ছিল না? এবার আমরা একটু গ্যাপ দিয়ে দিলাম, দেখো কত সোজা হয়ে গেল। আবার আমি বলছি, দেখো মিলিয়ে নাও, জিনিসটা মিলিয়ে নাও, মাথায় ঢুকিয়ে নাও। বলছে অ্যান্ড ইন দ্য শ্যাডো কাস্ট বাই দ্যাট হোর ট্রি, বলছে ছায়ায়, যে ছায়াটা কে নিক্ষেপ করে না, ওই বড় বয়স্ক গাছটা, কোথায় নিক্ষেপ করে, অন দ্য ব্রড ট্যাঙ্ক, সেই বড় জলাশয়। ব্যাস, সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, বলছে এই যে সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট, এই সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট কোনটা, জলাশয়টা না ছায়াটা, ছায়াটা, বলছে ছায়াটা কেমন, সো বিউটিফুল, খুব সুন্দর, এবং কেমন, ভাস্ট, বিস্তৃত, ছায়াটা বিস্তৃত। তাহলে ছায়া কখন বিস্তৃত হয়, যে অবজেক্ট, অরিজিনাল অবজেক্ট যদি বড় হয় তবে তো ছায়া বিস্তৃত হবে, তাই না? ঠিক আছে। দ্য ওয়াটার লিলিজ স্প্রিং, বলছে ওখানে ফুল ফোটে, কোন ফুল ফোটে, দ্য ওয়াটার লিলিজ মানে শাপলা ফুলগুলো ফোটে, কেমন করে, লাইক স্নো এনমাস্ট, যেন বরফগুলো কেমন করে রাখা আছে, স্তূপীকৃত, স্তূপ, স্তূপ আকারে রাখা আছে, মানে একসাথে, মানে লার্জলি কোনো জিনিস যখন এক জায়গায় রাখা হয় সেই রকম যেন ওই শাপলা ফুলগুলো ফুটে আছে। বোঝা গেল? ক্লিয়ার হলো সেকেন্ড স্ট্যান্জা, না হলো না? এবার চলে আসবো আমরা থার্ড স্ট্যান্জা। তাহলে সেকেন্ড স্ট্যান্জা পর্যন্ত আমাদের ক্লিয়ার, এবার আমরা থার্ড স্ট্যান্জা শুরু করছি। বলছে বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিকেন্স, বলছে ম্যাগনিফিকেন্স মানে কি, সৌন্দর্য, গ্র্যান্ডিওর, বলছে এর সৌন্দর্যের জন্য আমি একে 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 ভালোবাসি না, কিংবা এ আমার কাছে, এই গাছটা আমার কাছে প্রিয় নয়, not because of its magnificence dear is the casuarina to my soul, বলছে এই এর সৌন্দর্যের জন্য এই ক্যাসুরিনা গাছটা আমার কাছে খুব প্রিয় নয়, তবে
বিনিথ ইট, এই গাছটার তলায়, উই হ্যাভ প্লেড, আমরা খেলেছি। তাহলে আমরা কে কে? উই হ্যাভ প্লেড, আমরা এখানে খেলেছি। দো ইয়ার্স মে রোল, যদি অনেকগুলো বছর রোল করে গেছে মানে কি চলে গেছে, ইয়ার্স মে রোল। ও সুইট কম্পেনিয়ান্স, ও আমার প্রিয় সাথীরা, তাহলে সাথীরা কে কে ছিল? ওর ছিল একটা বোন আর একটা ছিল ভাই, যে নামটা আমরা প্রথমে পেয়েছি। একটা বোন ছিল আর একটা ভাই ছিল, একটা আরু একটা আবজু। আরু বোন আর আবজু হলো ভাই। এই যে ক্যাসুরিনা ট্রিটা নিয়ে এত কথা উনি বলছেন, অ্যাকচুয়ালি ক্যাসুরিনা ট্রি ইজ লিঙ্কিং হার টু হার চাইল্ডহুড ডেজ। তার যে ছোটবেলা, সেই ছোটবেলাতে এই ক্যাসুরিনা গাছটা তাকে নিয়ে যাচ্ছে। সেই গাছের তলায় যে উনি খেলেছেন তার যে ভাই বোনেদের সাথে, সেই খেলাটা ওনার ভীষণভাবে মনে পড়ছে। তার মানে এই গাছটা কি করছে? একটা ছবি তৈরি করছে সেই আমাদের সেই লেখিকার, কবির পুরনো দিনে ফিরে যাওয়ার, তাই না? তো ওই জন্য কি বলছেন, ও সুইট কম্পেনিয়ান, আমার প্রিয় সাথীরা, লাভড উইথ লাভ ইন্টেন্স, এবার ঘুরিয়ে দেবো, লাভড উইথ ইন্টেন্স লাভ। বলছে যাদেরকে ভালোবাসা হয়েছিল কেমন করে? উইথ ইন্টেন্স লাভ, তীব্র ভালোবাসা দিয়ে। তার মানে যাদেরকে ভীষণ ভালোবেসেছিলাম। তাহলে তরু দত্ত কাকে ভালোবেসেছিলেন? তার যে ভাই এবং বোন, বোনকে ছিল আরু আর ভাইকে ছিল আবজু। বলছে যাদেরকে আমি ভীষণ ভীষণ ভাবে ভালোবেসেছিলাম। এই লাইনটা বুঝতে পারলে? একটু ঘুরিয়ে দিলাম শব্দটাকে, লাভড উইথ ইন্টেন্স লাভ, তীব্র ভালোবাসা দিয়ে ভালোবেসেছিলাম। ফর ইয়োর সেক শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, বলছে তোমাদের জন্য, ফর ইয়োর সেক্স, তোমাদের জন্য, ইয়োর মানে কাদের? ওই ভাই বোনেদের জন্য, দুজনের। বলছে ফর ইয়োর সেক্স শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, বলছে এই গাছটা আমার কাছে তোমাদের জন্য সারা জীবনের জন্য প্রিয়তর হয়ে থেকে যাবে। ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস, তোমাদের যে ছবি তার সাথে ও কি হয়ে আছে? ব্লেন্ড হয়ে আছে, মিক্সড হয়ে আছে। এটা হয় না আমাদের, আমাদের হয় যেমন কোনো একটা ফুলের গন্ধ যদি পাই, তাহলে আমাদের কি হয়? কোনো একটা স্মৃতির কথা মনে পড়ে যায়। কোনো একটা আকাশে প্রচন্ড মেঘ করেছে, হয়তো আমাদের ছোটবেলায় কোনো একটা স্মৃতি মনে পড়ে গেল, তাই না? একটার সাথে একটা কি করি আমরা? লিঙ্ক করতে পারি। তা উনি লিঙ্ক করছেন এখানে, বলছেন কি ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস, বলছে এই গাছটা মিক্সড হয়ে আছে। ব্লেন্ড মানে কি? মিক্সড, মিশে আছে। কার সাথে? উইথ ইয়োর ইমেজেস, তোমাদের স্মৃতির সাথে। ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি, এটা আমার স্মৃতিতে বারবার ফিরে আসবে। টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইজ, বলছে আমার স্মৃতিতে এটা বারবার ফিরে আসবে। কতক্ষণ পর্যন্ত ফিরে আসবে? না, যতক্ষণ পর্যন্ত না হট টিয়ার্স, আমাদের উষ্ণ চোখের জল, চোখের জল তো সবসময় উষ্ণই হয়, তাই না? কি করবে? চোখটাকে ভরিয়ে দেবে। তার মানে কি তাদের কথা মনে করে, তার ভাই বোনের কথা মনে করে তরু দত্তের জীবনে কি নেমে আসে? একটা বেদনা নেমে আসে, একটা দুঃখ নেমে আসে। উনি যখন তাদের কথা ভাবেন তখন ওনার চোখটা জলে ভরে যায়। বোঝা গেল? হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার দ্যাট আই হেয়ার, ডার্জ মানে কি? শোকার্ত সঙ্গীত, ফিউনারেল সং, ইংরেজিতে বলে কি? ফিউনারেল সং। মানে আমাদের যখন কোনো ফিউনারেল হয় সেই সময় যে গানটা গাওয়া হয় সেইটাকে বলে ডার্জ। বলছে হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার, বলছে ওই শোকার্ত সঙের মতো কি মারমার, মারমার মানে কি? গুঞ্জন বা গুনগুন শব্দ, দ্যাট আই হেয়ার, যেটা আমি শুনতে পাচ্ছি।
কেমন? লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গল বিচ। সিঙ্গল মানে পেবলড, নুড়ি পাথরে ভরা। পেবলড, সিঙ্গল মানে কি? পেবলড, পেবল থেকে এসছে পেবলড। পেবল মানে নুড়ি পাথর, পেবলড মানে নুড়ি পাথরে ভরা। যেমন কি, যে সমুদ্র যেন গিয়ে আছড়ে পড়ছে কোথায়? ওই নুড়ি পাথরে ভরা সমুদ্রের কিনারায়। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট। বলছে এই যে যেটা আমি শুনতে পাচ্ছি না, এই কোনটা শুনতে পাচ্ছি? ওই যে ডার্জ লাইক মারমার। বলছে এটা আর কিছু নয়, এটা হচ্ছে কি? ওই গাছের ল্যামেন্ট। ল্যামেন্ট মানে বিলাপ বা আর্তনাদ। অ্যান্ড অ্যান্ড ইয়ারি স্পিচ। ইয়ারি মানে একটা অদ্ভুত ভাষা। ইয়ারি স্পিচ মানে কি? একটা অদ্ভুত ভাষা, ইয়ারি। অ্যান ইয়ারি স্পিচ দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ। যেটা একটা অজানা যে দেশে বা জায়গায় পৌঁছতে পারে। কেমন? হ্যাপলি, অ্যাক্সিডেন্টালি। পৌঁছাবেই তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু পৌঁছে যেতে পারে। তাহলে এই যে ডার্জ লাইক মারমার, এটাকে উনি কি বলছেন? ট্রিজ ল্যামেন্ট, গাছের বিলাপ। এবং এটাকে উনি কি বলছেন? আর একটা কার সঙ্গে তুলনা করছেন না? ইয়ারি স্পিচ, একটা অদ্ভুত ভাষা। প্রয়োজনে তোমরা এই শব্দগুলোকে লিখে নেবে কিন্তু। ইয়ারি স্পিচ মানে অদ্ভুত ভাষা। দ্যাট হ্যাপলি, হ্যাপলি মানে কি? অ্যাক্সিডেন্টালি, হয়তো হবে তার গ্যারান্টি নেই, অ্যাক্সিডেন্টালি হলেও হতে পারে, নাও হতে পারে। দ্যাট হয়তো বা এটা পৌঁছতে পারে কোনো অজানা দেশে। ওকে, তাহলে এটা হলো আমাদের থার্ড স্ট্যাঞ্জা। এই জায়গাটাতে আমরা কি দেখতে পেলাম না? উনি যে ছোটবেলায় তার যে ভাই বোনদের সাথে ওই গাছের তলায় খেলেছেন, তার স্মৃতি রোমন্থন আমরা এখানে দেখতে পেলাম। এবং এই স্মৃতি রোমন্থন করতে গিয়ে তার চোখে যে জল এলো, সেই জলটা যে বেদনার জল, সেই বেদনার জলের কারণটা আমরা কিন্তু বুঝতে পারলাম। ওকে, এটা হলো আমাদের থার্ড। এবার চলে আসছি আমরা 4 নম্বর স্ট্যাঞ্জা। আননোন, অজানা, yet well known to the eye of faith, eye of faith। বলছে অজানা কিন্তু তবু জানা। কার কাছে? না, আই অফ ফেথ, আমাদের অন্তর্দৃষ্টি, ইনার ভিশন। অথবা আর কি বলতে পারি আমরা এটাকে? বিশ্বাস। তাহলে অন্তর্দৃষ্টি যেটা, সেটাই তো বিশ্বাস। আমাদের যে বিশ্বাস বা ইনার ভিশন, আই অফ ফেথ, এটার কাছে কিন্তু এ জানা। আহ, I have heard that wail far far away। বলছে এই যে বিলাপ আমি অনেক অনেক দূরে গিয়ে শুনেছি। ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস, দূরবর্তী যে জায়গাগুলো আছে সেইখানে আমি শুনেছি। বাই মেনি এ শেল্টার্ড বে, অনেক শান্ত যে ইয়েগুলো আছে, বে, বে মানে কি বলবো এখানে? উপসাগর। অনেক যে শান্ত উপসাগরগুলো আছে সেইখানে আমি এটা শুনেছি। হোয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ দ্য ওয়াটার রেথ। বলছে স্লাম্বার্ড মানে স্লেপ্ট, ঘুমাচ্ছে। কোথায় ঘুমাচ্ছে? ইন হিজ কেভ, তার গুহায়। কে ঘুমাচ্ছে? দ্য ওয়াটার রেথ, জল দৈত্য বা জলপরী, জলপরী যাকে বলি, বা জল দৈত্য, সে যখন ঘুমাচ্ছে। অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিসড দ্য ক্লাসিক শোর অফ ফ্রান্স অ্যান্ড ইটালি। আর এই ঢেউগুলো গিয়ে চুম্বন করে ওই যে ঐতিহ্যশালী যে দ্বীপগুলো আছে, ঐতিহ্যশালী যে তীরগুলো আছে, কার? ফ্রান্স এবং ইটালির। এই ঢেউগুলো গিয়ে চুম্বন করে, অর্থাৎ ঢেউগুলো যায় ওখানে। আচ্ছা, এখানে ঐতিহ্যশালী, ক্লাসিক কথাটা কেন বলা হচ্ছে? কারণ ফ্রান্স এবং ইটালি সেই সময় কিন্তু মানে শিক্ষা সংস্কৃতির দিক দিয়ে ভীষণভাবে এগিয়ে ছিল। এই জন্য ফ্রান্স এবং ইটালিকে ঐতিহ্যশালী বলা হচ্ছে। ওকে, বিনিথ দ্য মুন হোয়েন দ্য আর্থ লে ট্রান্সড ইন এ ড্রিমলেস সোন। বলছে চাঁদের আলোর নিচে যখন পৃথিবী কি করে? লে ট্রান্সড, একটা স্বপ্ন বা মগ্ন বা ঘোরের মধ্যে থাকে। কেমন ঘোর? ইন এ ড্রিমলেস সোন,
বলছে এক স্বপ্নালু একটা অবস্থার মধ্যে থাকে, একটা অবচেতন অবস্থার মধ্যে থাকে। হ্যাঁ, কে থাকে? পৃথিবী। কোথায় কখন থাকে? বিনিথ দ্য মুন, চাঁদের আলোর নিচে। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ, আর প্রত্যেকবার যখন এই গানটা বেজে ওঠে, বিফোর মাইন ইনার ভিশন রোজ ফ্রম এ সাবলাইম, তখন আমার যে অন্তরের যে দৃষ্টি, অন্তরের যে রূপ, সেটা কি তৈরি করে না, সরি, আমার যে অন্তরের ইনার ভিশন, অন্তরের দৃষ্টি কি করে? একটা ফর্ম করে, একটা রূপ তৈরি করে। সেই রূপটা কেমন? সাবলাইম, মানে মহিমান্বিত, একটা বিশাল বড় একটা রূপ তৈরি করে। দাই মানে হচ্ছে ইয়োর, এগুলোকে বলে আর্কেইক ওয়ার্ড। দাই ফর্ম, তুমি বানাও, প্রস্তুত করো, ও ট্রি, ও গাছ, অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, যখন তুমি তৈরি করেছিলে, কখন না আমার যখন হ্যাপি প্রাইম ছিল। হ্যাপি মানে কি? আনন্দ। প্রাইম মানে হচ্ছে ইউথ ডেজ, মানে আনন্দে ভরা যখন দিনগুলো ছিল, ছোটবেলার দিনগুলো, তখন যেরকম তৈরি করতে সেরকম তৈরি করছো। হ্যাঁ, আই স দি ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, বলছে আমি যেন তোমাকে দেখছি কোথায় না, আমি তোমাকে দেখছি আমার যে নিজের যে ক্লাইম, নেটিভ ক্লাইম, মানে আমার যে নিজের যে নেটিভ ল্যান্ড বা মাদারল্যান্ড, সেখানে যেন আমি তোমাকে দেখতে পাচ্ছি। তার মানে কি? উনি এই কবিতাটার মাধ্যমে উনি তার নিজের দেশের সাথে রিলেট করছেন। তার মানে উনি যখন এই কবিতাটা লিখেছেন তখন কিন্তু উনি দেশে ছিলেন না, উনি দেশের বাইরে ছিলেন। তো এই ক্যাসিউরিনা ট্রির মাধ্যমে উনি নিজেকে যেন ফিল করতে পারছেন কোথায় না, তার তার যে নেটিভ ক্লাইম, তার যে নিজস্ব মাদারল্যান্ড বা নেটিভ ল্যান্ড, তার সাথে নিজেকে তিনি রিলেট করতে পারছেন। ওকে, তাহলে এবার আমরা চলে আসছি লাস্ট বা ফিফথ স্ট্যান্ডায়। ওকে, দেয়ারফোর, তাই, আই ফেইন মানে কথার অর্থ হচ্ছে গ্ল্যাডলি, আনন্দের সাথে। কি করব? আই ফেইন উড কনসেক্রেট এ লে, তার মানে আই উড গ্ল্যাডলি, আই উড ফেইন কনসেক্রেট এ লে, তার মানে আমি খুব আনন্দের সাথে কি করব? কনসেক্রেট করব, ডেডিকেট করব, কি করব? একটা গান। তার মানে কি? আমি তোমার জন্য একটা গান লিখব। কার জন্য? কার কথা বলছে? ক্যাসিউলিনা ট্রি বলছে আমি খুব আনন্দের সাথে তোমার জন্য, শব্দগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে ফেইন মানে কি বললাম? গ্ল্যাডলি বা আনন্দের সাথে। কি করব? কনসেক্রেট করব, ডেডিকেট করব, কি করব? এ লে, একটা গান। শব্দগুলো জানতে হবে, শব্দ জানলেই আমার সবকিছুর মানে হয়ে যাবে। ঠিক আছে? কিসের জন্য করব? বলছে আনটু দাই অনার, তোমাকে সম্মান জানানোর জন্য, তোমাকে সম্মান জানানোর জন্য আমি একটা আনন্দের সাথে গান লিখব। ট্রি, গাছ, ওহে গাছ, বিলাভেড টু দোজ হু নাও ইন ব্লেসড শিপ, বলছে ওহে গাছ, তুমি প্রিয় ছিলে কাদের? যারা এখন চিরনিদ্রায় শায়িত। ব্লেসড শিপ, মৃত্যুকে বলা হয় কি? ব্লেসড শিপ, চিরনিদ্রা। তাহলে কাদের কথা বলা হচ্ছে এখানে? ওর যে ভাই আর বোন, তাদের কথা এখানে বলা হচ্ছে। তারা এখন কোথায় শায়িত? চিরনিদ্রায় শায়িত, তাই না? ব্লেসড শিপ এ রিপোজ ফর এভার। রিপোজ মানে কি? রেস্ট ইন পিস, মানে তারা কি থাকুক? শান্তিতে থাকুক। তারা কিসে থাকুক? শান্তিতে থাকুক। তার মানে তাদের জন্য একটা প্রার্থনা এখানে বেরিয়ে এলো তার মুখ দিয়ে। হ্যাঁ, তারা শান্তিতে থাকুক, চিরতরে তারা শান্তিতে থাকুক। ডিয়ারার দ্যান লাইফ টু মি, ওই যে যারা ওখানে শুয়ে আছে না, তারা আমার কি ছিল? ডিয়ারার দ্যান লাইফ টু মি, আমার কাছে প্রাণের থেকেও প্রিয় ছিল।
অ্যালাস, হাই রে, ওয়ার দে, কি হলো? তারা এখন নেই, তারা এখন নেই, তারা আমার কাছে প্রাণের থেকেও প্রিয় ছিল, তারা এখন আর আমার কাছে নেই। মেস্ট দাও বি, দাও মানে ইউ, দাও মানে কি ইউ, আর দাই মানে কি ইয়োর। দাও মানে ইউ, দাই মানে ইয়োর, এগুলোকে বলে কি বললাম একটু আগে, আর্কেইক ওয়ার্ড, ওল্ড ইংলিশ ইউজ। ওকে, কবিতায় আমরা এগুলো বিশেষ করে পাবো। দাও, দাও মানে ইউ, দাই মানে ইয়োর। Mayst thou be numbered when my days are done, বলছে তোমাকেও হয়তো গোনা হবে যখন আমার দিন কি হয়ে যাবে, ফুরিয়ে আসবে। ডেজ আর ডান, মানে ডান মানে ফিনিশড, ডান মানে কথার অর্থ হচ্ছে এখানে ফিনিশড। তাহলে আমার দিনগুলো যখন শেষ হয়ে আসবে হয়তো তোমাকেও গোনা হবে। উইথ ডেথলেস ট্রিজ, কাদের সাথে গোনা হবে? হ্যাঁ, অমর গাছের সাথে, ডেথলেস, মৃত্যুহীন গাছগুলোর সাথে। কোথায়? বলছে লাইক দোজ ইন বড়োডেল, বড়োডেল বলে একটা জায়গা আছে, হ্যাঁ, লেক ডিস্ট্রিক্ট, লেক ডিস্ট্রিক্টে বড়োডেল বলে একটা জায়গা আছে বিদেশে। সেইখানে ওই জায়গাতে, বড়োডেল যে জায়গাটা, সেখানে বিশাল বিশাল অনেক পুরনো পুরনো গাছ আছে। তো বলছে, বলছে তোমাকেও হয়তো গোনা হবে বড়োডেলের ওই মৃত্যুহীন গাছগুলোর সাথে। তার মানে উনি কি করতে চাইছেন? উনি তার কবিতার মধ্য দিয়ে এই যে ক্যাসুলিনা ট্রি, এটাকে অমর বানাতে চাইছেন, তাই না? হয়তো তোমাকেও গোনা হবে। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার্ড পেল, যার এই ভয়ানক যে শাখা প্রশাখার নিচে দানা বেঁধেছিল কি? ফিয়ার, ভয়। ট্রেমব্লিং হোপ, বলছে আশা, কিন্তু আশাটা কেমন? ট্রেমব্লিং, কাঁপা কাঁপা আশা। অ্যান্ড ডেথ, এবং মৃত্যু। দ্য স্কেলিটন, মৃত্যুকে কি বলা হচ্ছে? কঙ্কাল। মৃত্যুকে বলা হচ্ছে কি? কঙ্কাল। কেন? বলছে মৃত্যু মানে, এখানে একটা উনি ফিউচারের ছবি দেখাচ্ছেন, যে মৃত্যু মানেই কি? ওই যে কঙ্কালটা। আর কি দেখা যায় ওখানে? অ্যান্ড টাইম, আর দেখা যায় সময়, সময়। দ্য শ্যাডো, মানে হ্যাঁ হ্যাঁ, টাইম দ্য শ্যাডো মানে এখানে কি? সময়ের অন্ধকারের প্রতিফলন। যাব না অত কঠিনে। টাইম দ্য শ্যাডো, উনি সময়কে এখানে পার্সনিফাই করছেন, সময়কে উনি যেন একটা মানুষের মতো ভাবছেন। কি বলছেন? সময়টা কেমন? দ্য শ্যাডো, বলছে ছায়ার মতো। বলছে সময়কে কেউ কখনো ধরতে পারেনি, সময়কে আমরা হোল্ড করতে পারবো না। সেই জন্য উনি সময়কে তুলনা করছেন কার সাথে? ছায়ার সাথে। অ্যান্ড দো উইক দ্য ভার্স দ্যাট উড দাই বিউটি ফেইন, বলছে যদিও আমার এই যে ভার্স, ভার্স মানে কি? কবিতা। বলছে যদিও আমার কবিতাটা কি? উইক, দুর্বল। কি করতে? দ্যাট উড দাই বিউটি ফেইন, বলছে এই যে গাছ, তোমার যে এই যে সৌন্দর্য, সেটা আনন্দের সাথে ক্যাচ করতে গিয়ে আমার কবিতাটা কিন্তু ব্যর্থ, মানে দুর্বল। ব্যর্থ মানে কি? দুর্বল। ও ফেইন রিহার্স, আমি কি করব? আমি কি করব? আমি বারবার রিহার্স করব, আনন্দের সাথে বারবার উচ্চারণ করব, বলবো। রিহার্স, রিহার্স ওই যে আমরা বলি না রিহার্সাল, রিহার্সাল মানে কি? প্র্যাকটিস। তাহলে আমি বারবার রিহার্স করব, কেমন করে? ফেইন মানে গ্ল্যাডলি। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান্স কার্স, বারবার আমি কি বলবো? রিহার্স করব কি? যে যেন ভালোবাসা তোমাকে রক্ষা করে। কি থেকে রক্ষা করে? না, বিস্মৃতির অভিশাপ থেকে। অবলিভিয়ান মানে হচ্ছে বিস্মৃতি, বিস্মৃতির অভিশাপ থেকে যেন ভালোবাসা তোমায় কি করে? রক্ষা করে। এবার বিস্মৃতির অভিশাপ ব্যাপারটা কি? এটা আমাদের 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 এটা হিউম্যান নেচার, যে আমরা ভুলে যাই।
আমরা যে কোনো কিছু ভুলে যাই, আমাদের কাছে দীর্ঘস্থায়ী বলে কিছু থাকে না, কোনো আনন্দ দুঃখ সবকিছুই কিন্তু আমরা ভুলে যাই। তাহলে এই বিস্মৃতিটাকে উনি কি বলছেন, একটা কার্স, একটা অভিশাপ। এর থেকে আমি যেন আমার যে ভালোবাসা এই বিস্মৃতির অভিশাপ থেকে তোমাকে কি করবে, রক্ষা করবে। এই বিস্মৃতির অভিশাপ থেকে তোমাকে রক্ষা করবে গাছ। তার মানে এই লাস্ট স্ট্যান্ডাতে এসে আমরা দেখতে পাচ্ছি কি, যে উনি তার কবিতার মধ্য দিয়ে গাছকে অমরত্ব দান করতে চাইছেন। এরকম আমরা শেক্সপিয়ারের নাম শুনেছি, উইলিয়াম শেক্সপিয়ারও এরকম তার লেখনীর মধ্য দিয়ে তার যে ফ্রেন্ড, তার যে প্যাট্রন ফ্রেন্ড মিস্টার WH, ওনাকে কিন্তু অমর করতে চাইতেন। প্রত্যেকটা লেখায় উনি চেয়েছেন, উনি যে সনেটগুলো লিখেছেন তার লেখার মধ্য দিয়ে উনি অমর করে যেতে চাইতেন। এখানেও আমাদের তরু দত্ত কিন্তু তার তার কবিতার মধ্য দিয়ে বলছে, হয়তো বা আমার কবিতাটা কি উইক, দুর্বল, কিন্তু আমি বারবার কি করব, রিহার্স করব, বারবার বলবো, কি বলবো, যে আমার ভালোবাসা তোমাকে কি করবে, বিস্মৃতির যে অভিশাপ সেখান থেকে রক্ষা করবে। ক্লিয়ার? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। তোমাদের এই ছোট্ট লাইক শেয়ার ছড়িয়ে দেওয়া আমাকে উৎসাহিত করবে আরও নতুন নতুন ভিডিও বানাতে। কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ।